আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে, যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই আল্লাহর কাছেই ফিরতে হবে। সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে। হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারো নেই। যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা ভালো হবে এটা বিনিময় পাবে, যাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, শাস্তি। তাহলে কোরআনে এই কথাটা কোনোদিন আসতো না, লা তুসআলুনা আনিন নাঈম। তোমাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। তাইলে কোরআনে এই চিৎকার কোনোদিন হতো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি ভাবো কিভাবে যে তুমি অনার্থক সৃষ্টি? আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনার্থক সৃষ্টি? দুনিয়ার কোনো বস্তুই যদি অনার্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা, তোমার চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দিই না। তুমি ভাবো কি করে যে তুমি অনার্থক? তোমার কোনো হিসাব কিতাব হবে না। বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে তার আজকের দিনের উচিত ছিল তার 24 সালের কাটাটা ঘোরার আগে তার উচিত ছিল অডিট করা। যুবকের উচিত ছিল, নারীর উচিত ছিল, পুরুষের উচিত ছিল, প্রত্যেকটা ব্যক্তির উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, আবারও বলতেছি উন্নত ভাবে, যে মউতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব।